আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম রুই মাছের পাতলা ঝোল। কালো জিরা, কাঁচা লঙ্কা আর জিরার ফোড়ন দিয়ে আমি একটা রুই মাছের পাতলা ঝোল করব। রেসিপিটা ফুল ভিডিওটা দেখবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন। আমি প্রথমে কিন্তু মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আমি এখানে মশলা মাখিয়ে আধা ঘন্টা 40 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এখানে একটু আমার যতটুকু লাগবে আমি ততটুকু ভেজে নিলাম। এখানে কালো জিরা আর জিরা, কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু বাটা পেঁয়াজ দিলাম। পাটায় আমি সব কিছু বেটে নিচ্ছি। আর গরমের দিনে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, কিন্তু এভাবে তরকারি রান্না করে দেখছি অনেক মজা লাগছে। যাহাতে এখানে অল্প পরিমাণে আমি একটু গুঁড়া মশলা নিয়েছি, সব কিছু একটু একটু করে, হয়তো বাটিতে দেখতে পারছেন। সামান্য পরিমাণ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়ে তারপরে যে কাঁচামরিচ বাটাও দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করব মাছের ঝোলটা। আর ওখানে ধনিয়া জিরা বাটা ছিল, সেটাও দিয়ে দিলাম, আদা বাটা ছিল। যাই হোক, মশলাটা কিন্তু অনেকক্ষণ করে কষাতে হবে। আর মশলাটা আমি অফ ক্যামেরা অনেকক্ষণই কষাইছি। বাটা পেঁয়াজের মশলাটা যদি একটু বেশি করে কষানো না হয় তাহলে কিন্তু একটা পেঁয়াজের গন্ধ আসে। যাই হোক, আমি কিন্তু মাছটা কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ভরে কষাবো। আর মাছের ভিতরে ডিম ছিল, আমি সেগুলোও ভেজে এর ভিতরে দিয়ে দিচ্ছি। কেননা ডিম এতটুকু ডিম আবার আলাদা কি করব। আর মাছের যখন বড় ডিম হয় তখন আমি আলাদা রাখি, এটা ভেজে তারপরে চাকচাক করে কেটে আলাদা ভুনা করি। যাই হোক, এই মশলার ভিতরে মাছটা অনেকক্ষণ ভরে কষাবো। আর পাশের চুলায় কিন্তু আমি গরম পানি দিয়ে দিছি, কেননা যেহেতু পাতলা ঝোল হবে এই জন্য ঠান্ডা পানি দিলে এটা অনেকক্ষণ বলক আসতে সময় লাগবে। আর গরম পানিটা দিলে অনেক ভালো হবে। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো মশলাটা কিন্তু কষানো আমার শেষ হয়ে গেছে। এবার এর ভিতরে আমি গরম পানিটা ঢেলে দিলাম। আর পানিটা একটু বেশিই দিলাম। অনেকে ভাবতে পারেন যে এতক্ষণ ভরে মশলা কষানোর পর তো তরকারিটা হয়েই গেছে। হ্যাঁ, তরকারিটা কিন্তু হয়েই গেছিলো, অনেকক্ষণ ভরে আমি কষাইছি। তারপরে গরম পানিটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বলক এসে গেছে। আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। অনেকে বলবে এত ঝাল খান। হ্যাঁ, একটু ঝাল বেশিই খাই, কিন্তু কাঁচা ঝাল খাওয়ার চেষ্টা করি। হয়তো প্রথমে দেখছিলেন আমি যখন গুঁড়া মশলাটা দিছিলাম অল্প পরিমাণ কিন্তু দিছি, গুঁড়া মশলাটা তেমন দেয়া হয় না, একটু বাটা মশলা ইউজ করি। যাই হোক, কষ্ট হলেও বাটা মশলা দিয়ে তরকারি একটু খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আমি কিন্তু চুলাটা দমে রেখে ঘরে গেছিলাম অনেকক্ষণের জন্য। এসে আবার চুলাটা বাড়িয়ে দিয়ে যে দেখেন ঝোলটা কিন্তু কি সুন্দর একদম ঘন হয়ে আসছে, টকবক করে ফুটছে। আর এই ধরনের তরকারি গরম ভাতে মজাই লাগে। আজকে আরেকটা রেসিপি করছি আমি সজনের ডাঁটা দিয়ে, ওটা আমি পেজে ছাড়বো। ওই রেসিপিটা অনেক মজা হয়েছে। এক কড়াই তরকারি রান্না করছি, আমার তরকারিটা প্রায় শেষ হয়ে গেছে। যাই হোক, রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। ভিডিওটা মানে একটু স্কিপ হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।